বিশ্বকাপের উত্তাপের মধ্যেই নতুন বিতর্কে জড়িয়ে পড়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন এএফএ। যুক্তরাষ্ট্রের সংস্থাটির আর্থিক লেনদেন ও বিভিন্ন কার্যক্রম নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম জানিয়েছেন, তদন্তের অংশ হিসেবে ইতিমধ্যেই একাধিক সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছে। 2022 বিশ্বকাপের পর 2026 বিশ্বকাপ, টানা 4 বছরে কত কিছুই না ঘটে গিয়েছে। লোডশেডিং হলেও আর চিন্তা নেই, সিনট্যাক্স রিচার্জেবল ফ্যান দিচ্ছে টানা 7 ঘন্টা ব্যাকআপ। আর্জেন্টিনা 2021-এর কোপা আমেরিকা জিতেছেন, 2022-এ এসে ফিনালিজেমিয়া, সাথে বিশ্বকাপ। 2026-এও যেন দলটার উড়ন্ত শুরু থেকে এখনো পর্যন্ত দলটা উড়েই চলেছেন। তবে কেন এমন অবস্থা? ফুটবল অ্যাসোসিয়েশনের ভুলটা কোথায়, সেটাই যেন এখন বের করবেন তদন্তকারীরা। প্রতিবেদন অনুযায়ী তদন্তকারীরা খতিয়ে দেখছেন কোথায় যুক্তরাষ্ট্রের মাটিতে কিভাবে নিজেদের বাণিজ্যিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছেন। বিশেষ করে মার্কিন আর্থিক ব্যবস্থার মাধ্যমে হওয়া কোটি কোটি ডলারের লেনদেন যুক্তরাষ্ট্রের আইন মেনে হয়েছে কিনা, কিংবা এর সঙ্গে কোনো ধরনের আর্থিক অনিয়ম বা অপরাধ জড়িত আছে কিনা, সেটাই তদন্তের মূল বিষয়। এ তদন্তে ইতিমধ্যেই আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন প্রশ্নবিদ্ধ হয়েছেন। যারা সাম্প্রতিক বছরগুলোতে এএফএর কার্যক্রম তদারক করেছেন, সংস্থার গুরুত্বপূর্ণ আর্থিক তথ্য সম্পর্কে অবজ্ঞ, তাদেরও সাক্ষাৎকার নেওয়া হবে। জানা গিয়েছে 2025 সাল থেকে এই তদন্তের প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছিল। বিশ্বকাপ চলাকালীন এমন তদন্তের খবর প্রকাশ্যে আসায় আর্জেন্টাইন ফুটবল অঙ্গনে নতুন করে আলোচনা ও তাপ সৃষ্টি হয়েছে। শেষ পর্যন্ত কি হতে পারে সেটাই দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।